আচ্ছা চুলটা দেখেছি তো, কিন্তু পাতলা আছে অনেকটা। ওই সোজা করেই কাটবো তো আমি, দেখা যেটা পাতলা আছে সেটা রাখবো, কতটা পাতলা কাটতে হবে। এইরকম। হ্যাঁ কতটা আমি জল দিয়ে দেখাচ্ছি, এইখান থেকেই পাতলা আছে, আমার ক্যামেরাতেও বুঝে যাচ্ছে। এই অবধি, এর নিচে কাটাই যাবে না। দেখো বলে দেবো। কত বের করার জন্য সিজারের মতো তুমি সব বের করছো। হ্যাঁ বাবা, সিজারের সময় আমার যে সব কাঁচি পত্র ট্রেতে বের করছে, আমাদের এত কিছু লাগবে, এত কিছু লাগবে, এত কিছু কি মানুষের পেট কাটতে পারে? একটা ছুরি কাঁচি হলেই তো হয়ে যায়। আচ্ছা তো এবারে চলছে, আমার ভিউয়ার সব শুনতে পাবে। ছুরি কাঁচি নাম শুনলেই ভয় লাগে। আমার একটা ছেলে, আবার একটা সমস্যা হচ্ছে না, কিছু করার নেই, অসুখ হলে এখন ডাক্তার অনেক উন্নত হয়ে গেছে, যেখান দিয়ে হোক, কেটে হোক, ছেটে হোক, তোমাকে সে ঠিক সুস্থ করে তুলবে। চিকিৎসাটা যেন ঠিকঠাক হয়, ভুয়া ডাক্তারের হাতে করলে বাস জীবনটা বরবাদ। সোজা করে যতটা কম করে কাটা যায় এতটা কাটি, এখানে অব্দি। অনেকদিন কাটুনি মনে হয়, চুল কাটিনি, বহুদিন আগে ইউজ করছিলাম, তারপরে একদম আর কাটা হয়নি। ভালো শ্যাম্পু নেই, এই শীতের বেলা শ্যাম্পু করতেও লোকের ভয়, শীতের দিনে তেল তেলে আছে, আমি এর উপরেই করে দিচ্ছি মোটামুটি স্ট্রেট করে। আইব্রো করছো কতদিন? এই তো তোমার কাছে বলে নিয়ে গেলে রাস দেখতে যে তুমি আগের দিন গেলাম, আমি তারপরের দিন গেলাম। রাসের মেলা কেমন দেখা হলো? ভালোই হলো, কিন্তু ভিতরে যে মনে হলো, ভাবলাম অনেক কিছু দেখা যাবে, শুধু গন্ধ, ওই মন্দিরটুকু আছে, আর কিছুই নেই। আর কিছু নেই। 40 টাকা গেল, 20 টাকা করে। যে একবার গেছে দ্বিতীয়বার যায়, অনেকে শখে যায়, আমরা যেমন যাই ভিতরটায় গিয়ে একটু পূজা টুজা দিয়ে আসি। ভিতরে এমন কিছু নেই, কিছুই নেই, শুধু ওই শিব মন্দিরটা আছে, আর সেই পাশে সেই মন্দির ভিতরে না, শিব মন্দির, আর ওই রাধা পাশে মাধবের রাধা মাধবের মন্দিরটা, কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ মন্দির। তারপরে এই আছে সেই রাজার যে দরবার বসে, সেইখানে স্ট্যাচু করা আছে, ঘাটটা লাউসেন রাজা, শ্রী চৈতন্যদেব, আর একজন আছে কে বলো, গৌতম বুদ্ধ।
তবে ওই মানে ময়না আছে, ময়না রাজার অনেক কিছু কাহিনী আছে। ওই রাজা সব থেকে এই মধ্যখানেও ছিল না, ওটা তো এই চোর ডাকাত করেও তো বেরিয়ে গেল। শুনছি যেটা আমি, ওই রাজার বুদ্ধিমতী রাজা ছিল, বুদ্ধিমান। সে কোথায় একটা গিয়ে আর বেরিয়ে আসেন, অনেক দেওয়া সুড়ঙ্গ দিয়ে যেয়ে আর নাকি বেরিয়ে আসেন। হ্যাঁ, এখনো আর বেঁচে থাকবেন, জন্ম হলেই মরতে হবে। কৃষ্ণ ভগবান সে বেঁচে নেই আর মানুষ বেঁচে পিছন ফিরবে না। ঠিক আছে, বেশি ছোট হয়নি, মোটামুটি একটা ট্রিম করে করা হয়েছে। এবারে আসলে ভালো করে শ্যাম্পু করে আসবে। ঠিক আছে, দেখি কাটিং হেয়ারটা কতটা কাটিং হেয়ার। ওকে।